গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরচেনা সেই সুর দিয়ে বলতে হয়, পরের জন্যে করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। রমজান মাস, আসুন আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই। কারণ হলো তাদের জন্য কিছু করতে পারা মানেই হলো নিজের জন্য করা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। এই আয়োজনে স্পন্সর রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর.com এবং মালাবিস। এই আয়োজনকে ঘিরে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, অবশ্যই আসুন রমজানের তাৎপর্যতা নিয়ে আমরা আমাদের বাকি দিনগুলো অতিবাহিত করি। আপনারা জানেন যে এক দল তরুণদের, বড়দের, শিশুদের, কিশোরদের সবাইকে নিয়ে আমাদের এই আয়োজন, অর্থাৎ গল্প গান এখানে হয়। আমরা জানি না জানা অনেক কথা। আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন্সী মৌমিনকে, যিনি নিজেই গান লিখছেন, গান সুর করছেন এবং গায়কিতেও যার দক্ষতা অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জানেন যে এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করেছি যারা ব্যবসায়ী, শিক্ষাবিদ, আলেম, মানে অনেক মানুষরা, অনেক গুণী মানুষেরা এই স্টেজে, এই সেটে, এই অনুষ্ঠানে এসেছে, তারা কথা বলেছে এবং গান শুনিয়েছে, কেউ আবৃত্তি করেছে বিভিন্ন ধরনের। সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে তরুণদের ভেতরে আপনি বেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, কেমন লাগছে ইসলামী সঙ্গীতকে আয়ত্ত করতে, প্র্যাকটিস করতে, পারফরমেন্স করতে? জি ধন্যবাদ। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অনেক দয়া করে আমাকে এত সুন্দর আয়োজনে সম্পৃক্ত করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে আসলে ইসলামী সঙ্গীত, আপনি জেনে থাকবেন যে আমি কিন্তু আগে থেকেই বরাবর বা অনেক আগে থেকেই কিন্তু ইসলামী সঙ্গীত চর্চা করতাম না। তো আমি একটা পর্যায়ে একটা সেশন থেকে আসলে আমি শুরু করেছি। তবে এখন এই শুরু করার পর থেকে আমার উপলব্ধিটা এরকম যে হে আল্লাহ, আমি কেন আরও 10 বছর আগে থেকে শুরু করতে পারি নাই। তো এটার ভিতরে যে প্রশান্তি রয়েছে, যে আমি সঙ্গীত করছি, এটা আমার মনের খোরাক, আমার নিজেরও ভালো লাগছে এবং এই সঙ্গীত হয়তো পরকালের যেই কঠিন হাসরের যে ময়দান, হয়তো আমার কোনো সঙ্গীত, কোনো একটা কথা, সেই সঙ্গীতের কোনো একটা লাইন হয়তো কারোর ভালো লাগাতে সে তার জীবনকে পরিবর্তন করেছে, যেমনটি আমার হয়েছে। যদিও বা আজকে যদি সময় থাকতো আমি গল্পটি বলতাম, তো আমার জীবনটাও কিন্তু এরকম একটি ইসলামী সঙ্গীতের একটি লাইন দ্বারাই পরিবর্তন হয়েছে এবং আমি ওই সংস্কৃতি থেকে আমি সুস্থ সংস্কৃতিতে এসেছি। পবিত্র কোরআনের ভেতরে এটি বলা হয়েছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেটি শিল্পী হোক, কবি হোক, ক্যামেরাম্যান হোক, মেকআপ ম্যান হোক, আর্টিস্ট হোক, প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, টেলিভিশনের মালিক হোক, সবাইকেই, অথবা ধনী হোক, শিক্ষাবিদ হোক, জ্ঞানী হোক, যে যেখানেই হোক, একজন আলেম হোক, কারি হোক, সবাইকে এই আয়াতটি দিয়ে বন্দী করা হয়েছে যে তোমাকে সেদিন আমি জিজ্ঞেস করব যে যেই যোগ্যতা আমি তোমাকে দিয়েছিলাম সেই যোগ্যতায় তুমি কি করেছো। তো যা হোক, আমরা এই কথাগুলো শুনবো। তবে আমরা আপনার কাছে একটি গান শুনবো। কোন গানটি এখন শোনাবো? জি, আমি এখন আপনাদের সামনে এটা হচ্ছে আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই আব্দুল মান্নানের লেখা এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের সুর করা। আমি গাওয়ার চেষ্টা করেছি, তো শুনুন গানটি। আমার মনের সকল আধার আলোয় ভরে দাও, আলোয় ভরে আমার মন তোমার করে নাও। আলো ছেড়ে আধার পানে করছি জীবন পার, তুমি ছাড়া নাই কেহ নাই ক্ষমা করিবার। আলো ছেড়ে আধার পানে করছি জীবন পার, তুমি ছাড়া নাই কেহ নাই ক্ষমা
করিবার। তোমার আলোয় আমার মনের আধারকে তাড়া। পাপ যখন করেছি আমি, করিনি তো ভয়। ভাবিনি তো কোনো সময় জীবনের হবে ক্ষয়। পাপ যখন করেছি আমি, করিনি তো ভয়। ভাবিনি তো কোনো সময় জীবনের হবে ক্ষয়। আমি পাপী অধম বান্দা, পুণ্য কিছু নাই। দুহাত তুলে তোমার কাছে ফরিয়াদ জানাই। আমি পাপী অধম বান্দা, পুণ্য কিছু নাই। দুহাত তুলে তোমার কাছে ফরিয়াদ জানাই। আমার সকল পাপকে প্রভু তুমি ভুলে যাও। জীবন খাতার পাপ মুছিয়ে পুণ্যে ভরে দাও। আমার মনের সকল আধার আলোয় ভরে দাও। আলোয় ভরে আমার মন তোমার করে নাও, তোমার করে মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ মুন্সি মোমিন। আসলেই আমার মনের সকল আধার আলোয় ভরে দাও হে রব, এই প্রার্থনা হোক আমাদের সবার। পবিত্র রমজান এসেছে আমাদের জীবনে অন্ধকারকে দূর করে আলোয় রাঙিয়ে দেওয়ার জন্য। এখন এই আলোর রোশনি আমরা কতটুকুন নিজেদের অন্তরে শানিত করতে পেরেছি, ধাবিত করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, এটি প্রশ্ন থেকে যায়। আসুন রমজানের শিক্ষায়, রমজানের তাৎপর্যে আমাদের ব্যক্তি জীবনে যেন আমরা আল্লাহ নূরে নূরান্বিত হতে পারি সেটি প্রত্যাশা করি। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভির পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। স্পন্সর হিসেবে রয়েছে মহাসাগর, হোমল্যান্ড আবাসন এবং মালাবিস। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরও সুন্দর পরিবেশনা থাকছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। এই আয়োজনটি স্পন্সর দিয়ে ধন্য করেছে হোমল্যান্ড আবাসন লিমিটেড, মহাসাগর এবং মালাবিস, যারা এই আয়োজনকে ধন্য করেছে। পাশাপাশি এই যে পোশাক সজ্জায় সজ্জিত করেছে রোব বাংলাদেশ, তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক অনেক তরুণেরা যারা স্টুডিওতে রয়েছে, যারা সঙ্গীত নিয়ে দীর্ঘকাল তাদের এই বয়সের ব্যাপ্তিতে তারা ইসলামী সংস্কৃতির পেছনে একটা মূল্যবান সময় অংশ ব্যয় করেছে। তাদের কণ্ঠে আমরা এবার একটি চন্দ্রালোক সঙ্গীত একাডেমির সুন্দর আয়োজনে দলীয় সঙ্গীত শুনব। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। এলো আবার শান্তি দেবার, এলো আবার শান্তি দেবার, সৌগাতের নতুন শাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। আজ দারে দারে বহে যেন সুখ, নেই
কারো মনে দুঃখ, আজ সবারই মনে হাসি, খোদা যেন হয় খুশি, আজ দারে দারে বহে যেন সুখ, নেই কারো মনে দুঃখ, আজ সবারই মনে হাসি, খোদা যেন হয় খুশি। তাই সকলে হিংসা ভুলে, তাই সকলে হিংসা ভুলে, আল্লাহর কাছে যাই মুক্তিকার। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। আজ মিলনের মহায়োজন, বাড়ছে প্রীতির বন্ধন, আজ সবাই যে সবার প্রাণে ঠাই পাবে গানে গানে। আজ মিলনের মহায়োজন, বাড়ছে প্রীতির বন্ধন, আজ সবাই যে সবার প্রাণে ঠাই পাবে গানে গানে। তাই সকলে দুহাত তুলে, তাই সকলে দুহাত তুলে, আল্লাহর কাছে যাই শুভ সকাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। এলো আবার শান্তি দেবার, এলো আবার শান্তি দেবার, সৌগাতের এই নতুন সাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হিলাল। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ধন্যবাদ যারা এত সুন্দর পরিবেশনা করলো। আসলেই যখন রমজান আমাদের মাঝে আসে তখন আমরা মনে করি যে রমজান বোধহয় এই আসছে এই আসছে। যখন রমজান চলে গেল তখন কতটুকুন আমরা ইবাদতে শামিল হতে পারলাম, এই প্রশ্নটা আমাদের কুরে কুরে খাচ্ছে। মুন্সি মোমেন, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, রমাদান আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার, বাকি 11 মাস আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের কথা বলা হবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করব, কিভাবে আমরা ব্যবসা করব, তো সব কিছু একটা মানুষের সামগ্রিক সকল কিছুর সামগ্রিক বিষয়ের শিক্ষাটাই কিন্তু আমরা এই রমজান থেকে নিতে পারি। তো আমি অবশ্যই মনে প্রাণে নিজেও চেষ্টা করছি এবং সকলকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমরা সকলেই এই রমজানকে আমাদের জীবনের একটি শিক্ষা মনে করে আমাদের জীবনটাকে সাজাতে পারি, সেই দোয়া এবং ভালোবাসা সবার প্রতি আমার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসটিভির পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড, মহাসাগর এবং মালাভিস। এই আয়োজনকে ঘিরে আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আরও থাকবেন, তবে মাঝখানে আরেকটি বিরতি আমাদের জন্য প্রয়োজন। এরপর এসে আবারও সুন্দর পরিবেশনা থাকবে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। এই আয়োজনকে স্পন্সর দিয়ে ধন্য করেছে হোমল্যান্ড আবাসন লিমিটেড, মহাসাগর এবং মালাভিস। পোশাক সজ্জায় রূপ বাংলাদেশের কৃতিত্ব রয়েছে। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আবারও আমরা মুন্সি মোমেনের কাছে যাব, কোন গান দিয়ে আমরা আজকের এই পর্বে শুনবো আর কি। দ্বিতীয় পর্বে একটি গান শুনতে চাচ্ছি, কারণ হলো তরুণদের জন্য এই প্ল্যাটফর্ম, বৃদ্ধদের জন্য এই প্ল্যাটফর্ম, সকল শ্রেণী মানুষের জন্য এই প্ল্যাটফর্ম। যেহেতু গল্প গানের সুর, আমরা গল্প শুনছি, গান শুনছি, এবার সুরে যাব। কোন সুর আমরা শুনবো? জি, আমি সুরের আগে ছোট্ট একটি গল্প বলি। সেটা হচ্ছে যে আমার এখন যে গানটি আমি শোনাবো, এই গানটি আমার সহধর্মিণী লিখেছেন এবং সুর করেছেন।
আমি সেটিকে গাওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমরা এখন এই গানটি শুনব। আমি হেরে যাই বারবার নফসের কাছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। আমি হেরে যাই বারবার নফসের কাছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। ভুলে যাই বেমালুম কোরআন ও সুন্নাহ, দুনিয়াতে খুঁজে বেড়াই হীরা চুনি পান্না। ভুলে যাই বেমালুম কোরআন ও সুন্নাহ, দুনিয়াতে খুঁজে বেড়াই হীরা চুনি পান্না। তোমারই দয়ায় প্রভু করে দাও শুদ্ধ, কখনো করো না তোমার দারগরুদ্ধ। আমি হেরে যাই বারবার নফসের কাছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। আমি হেরে যাই বারবার নফসের কাছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। দুনিয়ার মোহ মায়ায় ভুলেছি সবই, ভুলেছি সে কঠিন ওই হাসরের ছবি। দুনিয়ার মোহ মায়ায় ভুলেছি সবই, ভুলেছি সে কঠিন ওই হাসরের ছবি। প্রতিক্ষণ করে গেছি অন্যায় অবিচার, কি করে বয়ে বেড়াবো কৃত এ পাপের ভার। প্রতিক্ষণ করে গেছি অন্যায় অবিচার, কি করে বয়ে বেড়াবো কৃত এ পাপের ভার। তুমি যে মহান প্রভু তাই নাম রহমান, ফিরিয়ে দাও আমাকে শুদ্ধতর ঈমান। আমি হেরে যাই বারবার নফসের কাছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। আমি হেরে যাই বারবার নফসের কাছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। ভুলে যাই বারবার মরণ যে আছে, ভুলে যাই বারবার মরণ যে আছে। অনেক অনেক ধন্যবাদ মুন্সি মোমেন, চমৎকার গায়কী। বিশেষ করে আপনার সহধর্মিনী গানটা লিখেছে এবং সুর করেছে। পারিবারিকভাবেই যদি আমাদের সংস্কৃতি চর্চাটা গড়ে ওঠে, তাহলে সন্তানরা সুস্থ সংস্কৃতির পথে অবশ্যই গড়ে উঠবে, আশা করা যায় ইনশাল্লাহ। প্রিয় দর্শক, খেয়াল রাখার মতো একটা বিষয়, সেটি হলো আমাদের দাম্পত্য জীবনে আসলে আমরা কতটুকুন স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা, মধুর সম্পর্ক রয়েছে। খেয়াল রাখবেন, যদি এই জায়গায় আপনি আমি ফিট না থাকি, মনে রাখবেন আপনাদের সন্তান, আমাদের সন্তানগুলো এই বন্ডিংয়ের ভেতরে তৈরি হবে না। তারাও দেখবে, শিখবে, পারিবারিক জীবনে গিয়ে তারাও এর ভুক্তভোগী হবে। সুতরাং সংস্কৃতির চর্চা যদি পরিবারে হয়, অবশ্যই সেই পরিবার সুখময় হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি এই আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অবশ্যই আগামী দিনেও থাকবেন। আমাদের গানের ভেতরে, গল্পের ভেতরে কিছু মূল্যবান কথা চলে আসে কোরআন এবং হাদিসের আলোকে, ইসলামের নিদর্শনের আলোকে। সুতরাং আপনারা অবশ্যই গল্প গানের সুরের সঙ্গে থাকবেন এসএ টেলিভিশনের সুন্দর এই আয়োজনে। আজকের মতো রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর, স্পন্সর হিসেবে ছিলেন হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাভিস। আয়োজনটি এখানে শেষ করছি, তবে আগামীকালকের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর।
আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে। দূর হতে বহুদূর গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।